হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বৃষ্টিদেব। আশা করি তোমরা খুব ভালো আছো। আজ তৃতীয়া, তো বাজারে এসেছিলাম পুজোর শপিং করার জন্য। তো সামনে দেখলাম যে পুজোর প্যান্ডেল আছে, তো তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো চলো তোমাদের দেখাই পুজোর প্যান্ডেল কেমন হয়েছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমাদের পুজো কয়টা জামা হয়েছে অবশ্যই কমেন্ট করবে। এটা হলো ভেতরের প্যান্ডেল, যেটা আমি বাইরে থেকে দেখাচ্ছি। এই থিমটা খুব সুন্দর করেছে। তো চলো ভেতরে যাওয়া যাক, আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক। প্যান্ডেলটা তো খুব ভালো লাগছে, তাহলে চলো ভেতরে গিয়ে দেখা যাক। আর কী সুন্দর ডেকোরেশন করেছে দেখো, ঝুড়ি, হেরিকেন, পোয়াল আরও অনেক কিছু দিয়েছে। আর ভেতরে দেখলে তোমরা অবাক হয়ে যাবে। ঝুড়ি, খালি ঝুড়ি নয়, কোদাল দিয়েছে, ঝুড়ি দিয়েছে আরও অনেক কিছু। আর সামনে একটা ঘরের মতন আছে। ডেকোরেশনটা খুব ভালো করেছে, খুব পছন্দ হয়েছে সবার। যারা যারা দেখে গেছে তারা আমাকে মেসেজ করে বলেছে থিমটা খুব সুন্দর করেছে। তাদের উদ্দেশ্যে আমি বলবো থিমটা অবশ্যই সুন্দর করেছে। আর দেখতেই পাচ্ছ গাইস, হেরিকেন, ঝুড়ি, কোদাল এইসব দিয়ে ডেকোরেশন করা আইডিয়াটা নতুনত্ব। তো চলো গাইস এবার ভেতরে ঢোকা যাক। ভেতরে আরও অনেক কিছু আছে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। কোদাল বা ঝুড়ি দিয়েও করেনি, ভাতের হাঁড়ি, পোড়ানো উড়ন, ঘুঁটে এসব দিয়েও করেছে। তো চলো গাইস দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো গাইস, ভাতের হাঁড়ি বসানো আর দেখে মনে হচ্ছে যে সত্যি কেউ ভাত বসিয়েছে। আমার কিন্তু খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা। কার কেমন লেগেছে আমি জানি না। গাইস দেখো উপর দিকে ঘুঁটে টাইপের কি বলে ওগুলাকে আমি ঠিক জানি না, ওই ঘুঁটে দিয়েছে। আর দেখো বস্তায় বস্তায় কি ওটাও জানি না। আর এই দেখো কি সুন্দর তুলসী মঞ্চটা বানিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে তুলসী মঞ্চটা। আর ওই দিক দিয়ে একটা সিঁড়ি আছে, সিঁড়ির ওই দিক দিয়েও আবার কুলো দিয়েছে। ডেকোরেশনটা কিন্তু খুব ভালো করেছে, তোমরা যদি না আসো তোমরা কিন্তু খুব বড় মিস করবে। আর সিঁড়িগুলো খুব উঁচু উঁচু, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এরপর আস্তে আস্তে ভিতরে ঢুকছি। আর গাইস তোমরা যদি রাত্রেবেলা আসো, মানে অষ্টমী বা নবমীতে আসো, তাহলে লাইটিং দিলে আরও খুব সুন্দর লাগবে। আর উপর দিকে কিন্তু গামছা আর কুলো টাইপের দিয়েছে, দেখো গাইস খুব সুন্দর। আর ওগুলাকে বলে পোয়াল। যাই হোক, আমার উচ্চারণটা একটু অসুবিধা হয়, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর দেখো গাইস, দুর্গা প্রতিমাটার মুখটা এত সুন্দর, বিশ্বাস করতে পারবে না। আমার তো খুব ভালো লেগেছে গাইস, তোমরা যদি না আসো খুব মিস করবে এটাকে। আর আলো দিয়ে দেখলে তো আরও খুব সুন্দর লাগবে। আমরা তো বিকেল বিকেলে দিয়ে গেছিলাম, আর ওটা খুবই কমে গেছিলো। আর গাইস আমার তো খুব পছন্দ হয়েছে। আমি এরকম দৃশ্য আগেও দেখেছি, কিন্তু এরকম ফিলিংস আমার এই প্রথমবার হলো। আমার খুব ভালো লাগে এগুলো দেখতে। আর আমাকে যারা ফলো করো তারা অবশ্যই জানবে আমার এই থিমটা কিন্তু খুব পছন্দ হয়ে উঠেছে। তো চলো গাইস বেরোনো যাক, কারণ এখানে বেশিক্ষণ থাকতে দেয় না। তো চলো গাইস দেখতে থাকো আর সঙ্গে থাকো। রাস্তায় বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। গাইস আমার একটা ঠাকুর দেখা হয়ে গেল, তো চলো দেখি নেক্সট কি ঠাকুর দেখানো যায়। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই ক্লাবটার নাম রকি ক্লাব, আর এই থিম হলো উৎসর্গ। আর গাইস বিশ্বাস করবে না, দুর্গা প্রতিমার মুখটা খুব সুন্দর হয়েছে। আমার কিন্তু প্রথম ঠাকুর দেখা হয়ে গেল। তো এবার চলো রাস্তায় যেতে যেতে ঠাকুর যদি দেখতে পাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো গাইস আমি এখন জুতোর দোকানে ঢুকছি। এই জুতোর দোকানের নাম বাটা। বাটার জুতো আমার একদম পছন্দ হয় নাই, তাই বেরিয়ে অন্য দোকানে যাই চলো। আর গান বাজনা এত বাজছিল যে আমার কথা তোমরা শুনতেই পাবে না, অর্ধেক কথা শুনতে পাবে, অর্ধেক কথা শুনতেই পাবে না। তো চলো অন্য দোকানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো গাইস দেখতে থাকো আর সঙ্গে থাকো। এটা নতুন খুলেছে জুতার দোকানটা, ছেলেদের কালেকশন খুবই ভালো, কিন্তু মেয়েদের কালেকশন অতটাও ভালো না। তো যাই হোক, ছেলেদের জুতো নিয়ে আমি কী করব, আমার তো হচ্ছে মেয়েদের জুতো। তো ছেলেদের জুতো কালেকশনটা একটু দেখিয়ে দিলাম। তো দেখো গাইস আমার ছোট্ট দুর্গা এসে গেছে, আর ওর সাথে আমি একটু গল্প করছিলাম দোকানের ভেতরে বসে। তো আমার মামি বললো যে তুই ক্যামেরা ধরতে পারছিস না, তুই আমি ধরে দিই। তারপরে ও ধরে দিল ক্যামেরা। তারপরে আমরা একটু ফিসফিস করে কথা বলছি, কারণ দোকানদাররা আমার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে যে আমি মোবাইলের ভেতরে কী বলছি, কার সাথে কথা বলছি। তারপরে আমি ওকে বললাম যে জুতা পছন্দ হয়েছে, বলে একটাও পছন্দ হয়নি জুতা। কিন্তু আমার তো জুতা কিনতেই লাগবে, একটাও জুতা পছন্দ হচ্ছিল না। হ্যাঁ, ছেলেদের কালেকশন ভালো থাকলে মেয়েদের কালেকশনটা খুব ভালো যে সেটা না, মোটামুটি ছিল। তো চলো নেক্সট দোকানে যাওয়া যাক।
গাইস আমি নেক্সট দোকানে চলে এসেছি এই জুতাগুলো শাড়ির সাথে পরার জন্য। আমি শাড়ির সাথে না, জিন্সের সাথে পরার জন্য জুতো নেবো। তো চলো গাইস, দেখতে থাকো আর সঙ্গে থাকো। গাইস আমি বাড়ি চলে এসেছি আর আমার কিন্তু পূজার শপিং একদম কমপ্লিট। এখানে খালি আমার না, আমার এবং আমার মামাতো বোনেরও জামা আছে, মানে জিন্স আর টপ আছে। তো ও আর আমি প্রত্যেকবার পূজার সময় একই রকম জিন্স বা টপ দুটোই একই রকম নিই, সেম টু সেম। কারণ ও খুব সেম টু সেম পরতে পছন্দ করে আর আমিও খুব পছন্দ করি যে আমাদের দুজনকে জুড়া বোন লাগুক। তো ওর জন্য একদম সেম টু সেমই কিনেছি। আর বিষয়টা হচ্ছে কি বলো তো, যে ও খুব আমাকে ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি। তো চলো গাইস, মামাবাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমি ব্যাগ ঠ্যাগ নিয়ে বাইরে বেরিয়ে গেছি আর মা ঘরে তালা দিচ্ছে। তো চলো মামা বাড়িতে যাই, দেখি আমার বোন আছে কি না, গিয়ে তারপরে কথা হচ্ছে। গিয়ে দেখি আমার বোন নাই, আমার বোন আটে গেছে। তো ভাবলাম একটু বসে পরে বাড়ি যাই। তো পরে অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকার পরে দেখি আমার বোন চলে এসেছে। বলছে, তুই ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছিস কেন? আমি কি কালো নাকি? আমাকে দেখতে পাস না নাকি অন্ধকারে? তো আমি বললাম যে না না, তুই আমার পেতনি। ও আবার ভালো মতন ক্যামেরাটাকে ফেলেই দিল। তো আমি বললাম যে তোর ড্রেসটা কেমন লাগছে? তো বলল ভালোই লেগেছে। তো এবার ওকে গিফটটা আমি দেওয়ার জন্য উঠলাম। আমি বললাম দাঁড়া দাঁড়া, আমি ক্যামেরাটা অন করি, অন করে তোকে দিই, দাঁড়া। তারপরে দিলাম। বলল খুব পছন্দ হয়েছে। তো এবার চলো খুলে দেখা যাক। তো ও ফার্স্টে খুলতে চাচ্ছিল না, ভাবছিল মিথ্যা কথা বলছি। পরেও আস্তে আস্তে খুললো। খুলে বললো কী এনেছিস? তারপরে ও খুলে দেখলো জিন্সের প্যান্ট, যেটা ওর খুবই পছন্দ হয়েছে। তাও আমি ওকে জিজ্ঞাসা করেছি কেমন রিভিউ তোমার শুনি। ও বললো আমার খুবই ভালো লেগেছে। তো তাও আমি বললাম প্যান্টটা একটু পরে টরে দেখ কেমন লাগে, তার সাথে টপ দুটো পরে দেখ। তো বললো ঠিক আছে, তাহলে দুজনে সেম টু সেম? তো আমি বললাম হ্যাঁ দুজনে সেম টু সেম, খালি আমি টপ কিনিনি, তোর জন্য টপ কিনেছি। আর দেখো এই হোয়াইট টপটা আর ওই পিঙ্ক টপটা ওর দুটোই পছন্দ। কিন্তু ও প্রথমে বললো না আমি নিব না, আমি একটা নেবো, আমি একটা নেবো। আমি বললাম না তুই দুটোই নে, তোকে দুটোই ভালো লাগবে। বলে না আমি একটা নেবো, একটা নেবো। আমি বললাম দুটোই ভালো লাগে, তুই পরে দেখ। তো বললো কি আমার তো গোলাপিটাই ভালো লাগছে। আমি বলছি দুটোই তুই নে, তোর জন্য দুটোই এনেছি। বলে কি ঠিক আছে। তারপরে এই যে গোলাপিটা পরে আসলো, দেখো গাইস কি সুন্দর লাগছে। আমাকে বারবার করে বললাম তোকে ভালো লাগছে। ও বলল ঠিক আছে ভালো লাগছে। তো বললাম না সত্যি তোকে খুব স্মার্ট লাগছে পরে। তারপরে ওকে ভালো মতন দেখানোর জন্য আমি উঠলাম। তো ও বললো কি দাঁড়া দাঁড়া, আমি নেক্সটটা পরে আসি তারপরে আবার ভিডিও কর। তারপর বললাম ঠিক আছে ঠিক আছে, যা যা নেক্সটটা পরে আয়। তারপরে বললো ঠিক আছে যাই নেক্সটটা পরে আসি। নেক্সটটাও পরে চলে এসেছে। ওকে কিন্তু দুটো টপই খুব ভালো লাগছে। ওকে বললাম দুটোই রেখে দে। বলল না আমি একটা রাখবো, একটা রাখবো। তারপরে বললাম না রে দুটোই রাখ, তোর জন্য দুটোই এনেছি। বলল না একটা রাখবো, একটা রাখবো। বলে কি এটাও ভালো লাগছে, কী যে করবো, আমি কনফিউজড হয়ে গেছি। আমি বললাম দুটোই রাখ। বলে কি না আমি দুটো রাখবো না, আমি একটাই রাখবো। বলে কি এটাও ভাল লাগছে, ওটাও ভাল লাগছে। আর বললাম তাহলে একটা কাজ কর, একদিন এটা পরবি একদিন ওটা পরবি। বললো তাহলে একটা কাজ করবো, সকালে এটা পরবো বিকালে গোলাপিটা পরবো। আমি বলছি ঠিক আছে পরিস। তো তারপরে ওকে নিয়ে আবার কনফিউজড, আবার ও গোলাপিটা পরেছে। বলেছে যে এই ঘুড়ির সাথে পনি করে খুব ভালো লাগছে। তো গাইস ও তোমাদের বলছে বাই বাই, কিন্তু আমি ওকে বাই বাই বলতে বলছি না, আমি বলছি যে দুইটার মধ্যে কোনটা নিবি বল। বলে কি জানি না। তো গাইস দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। আমি এখন এন্ড করে দিচ্ছি, কারণ ব্লগটা বেশি বড় হয়ে গেলে আপডেট দিতে অসুবিধা হবে। তো গাইস চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, এবং বাই গাইস, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে। বাই গাইস।